এই যে ম্যাজিক শোটা দেখাতে পারছি পুরোটাই আমার মেয়ে প্রাহির জন্য। এমন কি করলো প্রাহি যার জন্য হয়ে গেল এত লম্বা ঘন চুল আমার? আসলে এটা হলো আমার প্রেগনেন্সির দিন। এত ভালো ঘন চুল হওয়ার পরেও কেন কেটে দিলাম চুলগুলো এইটুকু এইটুকু করে? আসলে প্রেগনেন্সিতে যেমন হেয়ার গ্রোথ হয়েছে, প্রেগনেন্সির পর অমনি হেয়ার ফল হচ্ছে। প্রায় টাক পড়ে যাচ্ছে সামনের দিকটা, কিন্তু গোছ রয়েছে পিছনে। তাই আজ তৈরি হয়ে নিয়েছি এই ঘন লম্বা চুলের বলিদান দিতে। কিছু মিনিটের দূরেতেই বাড়ির কাছের বেস্ট স্যালনে চলে এসেছি। আজ বের করে নিয়েছি নিজের জন্য একটু সময়, তাও নিজের ইচ্ছায় নয়, বর ফোর্স করাতে। চুল কাটার পরই মুখে অ্যাপ্লাই করে দিয়েছে D10, যার জন্য আমার নিজেকে দেখে নিজেরই ভয় লাগছিল। আর এইদিকে আমার হেয়ার ট্রিটমেন্টের জন্য লাগিয়ে নিচ্ছিল কিছু মেডিসিনস। কেন কি আমি হেয়ার কাটের সঙ্গে সঙ্গে করিয়ে নিচ্ছিলাম ড্যান্ড্রাফ অ্যান্ড হেয়ার ফল ট্রিটমেন্ট। এইটা লাগিয়ে নাকি আধা ঘন্টা বসে থাকতে হবে, তাই ভাবলাম ফ্রি বসে থাকবো কেন, ফেসিয়ালটাও করিয়ে নিই। শুধুমাত্র D10টা রিমুভ করার পরই এতটা ক্লিন লাগছে যে আমি বারবার নিজেকে নিজে দেখছি। বেশ অনেকটা ট্যানিং হয়ে গেছিল ফেসে, অলমোস্ট আধা ঘন্টা হবে। এইবার আমি ফেসিয়ালের জন্য তৈরি হয়ে চলে এসেছি। খুব সুন্দর করে ঘষে ঘষে করে নিল আমার হেয়ার ওয়াশ। অনেকটা রিল্যাক্স লাগছে। মাঝে মাঝে কল করে প্রাহিরও খবর নেওয়া হচ্ছে বরের কাছে। এই প্রথম ওর থেকে এত সময়ের জন্য দূরে রয়েছি, মিস করছি অনেক। মনে হচ্ছে কত সময় হয়ে গেছে মেয়েটাকে দেখিনি। মাথায় তো প্রায় ঘুরছিল, আর চোখ ঘুরছিল বারে বারে স্যালতে থাকা গণেশ ঠাকুরের এই মূর্তিটাতে। যখন থেকে স্যালতে ঢুকেছি তখন থেকে আমার বারে বারে চোখ কেড়ে নিচ্ছে। এদিকে ফেসিয়াল অলমোস্ট কমপ্লিট হতেই কল করে দিয়েছি বরকে। অনেকদিন পর নিজের জন্য এতটা সময় বের করে ভালো লাগছে অনেক। ব্যাস হেয়ার ওয়াশ ফেস ওয়াশ হতেই আমি হয়ে গেছি তৈরি। দেখো দেখি কেমন গ্লো করছে আমার ফেসটা। তোমাদের কেমন লাগলো আমার এই ট্রান্সফরমেশনটা অবশ্যই জানাবে। আমার তো বেশ ফ্রেশ লাগছে অনেক। আর হেয়ার ফলের কথা কি আর বলবো, আশা করছি এখানেই বিদায় দিয়ে যাচ্ছি হেয়ার ফলকে। আর আজকের জন্য তোমাদের থেকেও বিদায় নিলাম। আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।